তোমরা টোকা দিলেই বিএনপি চলে যাবে এটা ভাইবো না। কোটা আন্দোলন সফল হলে একটা চাকরি পাইতো, যাদের আশা ছিল তারা মন্ত্রী হয়ে গেছে। তোমাদের চেহারায় কিছু জৌলুস এসেছে, জৌলুস চকচক হয়ে গেছে, আর আগের মতো নাই। গাড়ি, টাকা পয়সা, জৌলুস সব দিক থেকে এসে এইটা একটা লাভ হয়েছে। একদল লোক মানুষকে বোঝানোর চেষ্টা করছে বিএনপি 1000 বছর ধরে ক্ষমতায় আছে, বোঝানোর চেষ্টা করতেছে। একদল লোক রাস্তা ভাঙা দেখলে বলে হায় হায় বিএনপি সময় রাস্তা ভাঙা। একদল লোক সিলেটে গিয়ে বলে এই সিলেটে এরকম তারেক রহমান সাহেবের শ্বশুরবাড়ির রাস্তাঘাট ভাঙা, আশ্চর্য ব্যাপার। আমরা 1 মাস হলো মাত্র, 1 মাস হয় নাই, এখন রাস্তা ভাঙা তো তোমাদেরও গভর্নমেন্টের সময় হয়েছে। সাবেক যে গভর্নমেন্ট সরকার ছিল, ইউনূস সরকার, এটা তোমাদের সরকার বানো নাই, তোমরা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি না ইউনূস সরকারকে। এই এদেরকে দেওয়া অ্যাপয়েন্টমেন্টের সরকারের সময় এই দেশের অর্থনীতি, রাস্তাঘাট, ব্যবসা বাণিজ্য সমস্ত কিছু তছনছ হয়ে গেছে। আওয়ামী লীগের সময় যথেষ্ট ক্ষতি হয়েছে দেশের, আর তোমাদের এই সরকারের সময় দেশের আরো বেশি ক্ষতি হয়ে গেছে। তবে লাভ হয়েছে একটা কি জানো? লাভ হয়েছে তোমাদের চেহারায় কিছু জৌলুস এসেছে, জৌলুস চকচক হয়ে গেছে, আর আগের মতো নাই। একজনের চেহারা চকচকে, গাড়ি, টাকা পয়সা, জৌলুস সব দিক থেকে এসে এইটা একটা লাভ হয়েছে বাংলাদেশের। যে বাংলাদেশে যারা চাকরির জন্য কোটা আন্দোলন করেছে, কোটা আন্দোলন সফল হলে একটা চাকরি পাইতো, যাদের আশা ছিল তারা মন্ত্রী হয়ে গেছে, তারা নেতা হয়ে গেছে। আর নেতা হয়েই এখন সরকার পাল্টানোর জন্য ব্যস্ত হয়ে গেছে। আরে ভাই, বিএনপি তো ক্ষমতা আগেও ছিল, এখনো আছে, থাকবে। তোমরা টোকা দিলেই বিএনপি চলে যাবে এটা ভাইবো না। দেশের মানুষের বেশিরভাগ মানুষের ভোটে বিএনপি জয়লাভ করে আজকে সরকারে আছে। বিএনপিকে সময় দিতে হবে। 18 মাসে যা ক্ষতি হয়েছে, 18 বছর যে ক্ষতি হয়েছে, সেটা 18 দিনে সম্ভব না, 18 মাসে সম্ভব না। আমাদের নেতা তারেক রহমান সাহেব চেষ্টা করছেন, পরিশ্রম করছেন, আমরাও কাজ করছি, আপনারা কাজ করছেন, এবং এর মধ্যে মানে কি জানি বলে একটা বিস্ফোরা, মানে গোদের উপরে বিস্ফোরা, এরকম করে একটা চলে আসলো একটা যুদ্ধ সামনে। এই যে যুদ্ধ, এই যুদ্ধ দেশটাকে আরো কত ক্ষতিগ্রস্ত করবে কে জানে, আল্লাহ বলতে পারবে। এটা আমাদেরকে এখন সবাইকে মিলে আল্লাহর রহমত কামনা করা উচিত। সবাই মিলে আসুন, আমি যে কথাগুলো বলছি এই কথাগুলো যেন আমাকে বলতে না হয়। আপনারা এমন কোনো কথা বলেন না যাতে আমাদেরকে এটা জবাব দিতে হয় খারাপ ভাবে। আমরা কখনো আর ঝগড়াঝাড়ি রাজনীতি করতে চাই না। বাংলাদেশে বহু হয়েছে, বহু হয়েছে। আমি এর আগে বলে আসি, যখন আগে আবারও বলছি যে আমাদের এই যে বারডেমের প্রতিষ্ঠাতা ইব্রাহিম সাহেব, নাম শুনেছেন না? উনি বলছেন স্বাধীনতার পরে এই যাবৎকাল খোরাতে খোরাতে ভারত এত আগে এগিয়ে গেল, আর আমরা বাংলাদেশ স্বাধীনতার পর এতকাল খোরাতে খোরাতে পিছিয়ে চলে গেলাম। তো আমাদেরকে আর খোরাতে চাই না আমরা। এখন আমরা শক্ত সাবলীল ফুটিং নিয়ে আমরা শক্তভাবে হাঁটতে চাই সামনের দিকে। সবার সহযোগিতা নিয়ে এই সরকারকে সাহায্য করেন, সরকারকে ব্যর্থ করার চেষ্টা করবেন না দয়া করে কেউ, সরকারকে সাহায্য করেন। আমরাও এই দেশে মানুষের সঙ্গে নিয়ে দেশকে আগে বাড়িয়ে নিয়ে যেতে চাই। আপনারা দেখেছেন যে একটা কয়েকদিন দেখলাম সোশ্যাল মিডিয়ায় লিখছে শনিবার মুক্তি চায়, তারেক রহমানের কাছ থেকে শনিবার মুক্তি চায়। মানে হলো শনিবারে উনি কাজ করেন, ছুটি কাটান না, এই কথাই বলতে গিয়েছে আর কি। সুন্দর ওরা একটু বিদ্রুপ করে বলেছে। তো শনিবারও আমরা দেখলাম
গতকাল আমাদের সঙ্গে মিটিং করেছে। আমরা গতকালও মিটিং করেছি এবং আমরা করেছি 1 ঘন্টা, উনি করেছেন 5 ঘন্টা কাজ করতেছে। ভাই সুযোগ দেন। এতদিন পরে, আন্দোলনের পরে, এত ভোটের মাধ্যমে ক্ষমতায় এসে উনি দেশে মানুষকে খুশি রাখতে চান, খুশি হতে চান, খুশি থাকতে চান, খুশি রাখতে চান। সুতরাং একটু সময় দেন, এত ব্যস্ত হওয়ার কোনো প্রয়োজন নাই। কিছু হলেই এক শ্রেণীর ছেলেমেয়ের মুখ থেকে কথা বেরিয়েছে, বাসায় ইট খুলে নিয়ে আসবো। শুনছেন, দেখছেন না আপনারা, সোশ্যাল মিডিয়া দেখবেন। ভাই এগুলো তো রাজমিস্ত্রির কাজ, এগুলো তো শ্রমিকের কাজ। ইট খুলে নিয়ে আসার জন্য আপনাদের বলতে আমি শ্রমিকের প্রয়োজন নেই। আমাদের শ্রমিক আছে, আপনারা ইট খুলতে জানেন না, কারণ হাতটা ভেঙে যেতে পারে। তো দয়া করে কোন রকম সমস্যা তৈরি করেন না, দেশের মধ্যে কোন রকম অরাজকতা সৃষ্টি করেন না। নতুন সরকার 18 বছরের পর একটা সরকার এসেছে, গণতান্ত্রিকভাবে কাজ করতে দেন। তারপর আপনারা আগামী নির্বাচনে বিবেচনা করেন যে এই সরকারকে রাখা যায় কিনা। আগামী নির্বাচন, এখন না, দেরি আছে, অপেক্ষা করেন।